হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছো সবাই? সবাইকে MK কুকিং হাউসের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আজ আমি তোমাদের সাথে খুবই মজার একটা আইটেম শেয়ার করব। এটা হচ্ছে চটপটি। চটপটির স্বাদ কে না জানে এটা কেমন। অনেকদিন এই রমজানে অনেকেরই হয়তো বাইরে যাওয়া হয়নি বা ফুচকা বা চটপটি কোনো কিছুই খাওয়া হয়নি। তো আজকে চলো ঈদের এই সকালে নাস্তার টেবিলে আমরা যদি চটপটির একটা রেসিপি রাখি তাহলে কেমন হয়। তো চলো দেখে নিই আমরা এই চটপটিটা কিভাবে বানাচ্ছি। ঈদ স্পেশাল চটপটি তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম চটপটির বুট মানে ডাবলি বুটগুলো সারা রাত ভিজিয়ে পরে ভালো করে ধুয়ে সামান্য সিদ্ধ করে নিয়েছি। এই ইয়েগুলো যেহেতু আমি ঈদের দিনে এটা তৈরি করতেছি, সময় স্বল্পতার জন্য আমি আগে এটা সিদ্ধ করে রেখেছিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব 4-5টা সিদ্ধ করা আলু। এই আলুগুলো আমি পুরাটা একদম ভর্তা করে দিব না, ছোট বড় করে একটু মোটামুটি গলিয়ে দিব। ছোট অংশগুলো নাড়তে নাড়তে গলে যাবে আর বড়গুলো ছোট হয়ে যাবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ ঝাল তোমাদের স্বাদ মতো দিয়ে নিও। তারপরে দিব সামান্য হলুদের গুঁড়া, এটা একটু রং হওয়ার জন্য। এটা তোমরা স্কিপ করতে পারো, না দিলেও চলে। আর দিব কিছু পানি। এখন আমি এটা একটু ভালো করে নেড়ে এটা চুলায় দিব। এখন আমি এটা ঢেকে চুলার উপরে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। চুলোর উপরে আমি ডাবলি বুটটা সিদ্ধ হতে দিয়েছি। এখন আমি তেঁতুলের কাজটা করে নিব। এখানে আমি 1/2 কাপ তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটার কাঠগুলা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। এখন আমি এটা ভালো করে হাত দিয়ে কষলিয়ে এই পানির ভিতরে তেঁতুলের বিচি আর খোসাগুলো আলাদা করে কাঠ বের করে নিচ্ছি। তেঁতুলগুলো আমি খুব ভালো করে পানির ভিতর গুলে নিয়েছি। এখন এখান থেকে আমি তেঁতুলের বিচি আর খোসাগুলো আলাদা করে নিচ্ছি। এগুলো সবগুলো বিচি আর খোসা যেহেতু আমি পানির ভিতর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য ওই বিচিগুলো একদম আলাদা হয়ে গেছে। এগুলো আমি সবগুলো বের করে নিচ্ছি। তেঁতুলের কাপটা আমার সম্পূর্ণ রেডি হয়েছে। এটার ভিতর থেকে আমি সব তেঁতুলের বিচি আর খোসাগুলো বের করে নিয়েছি। এটা এইরকম ঘন হয়েছে। তোমরা যদি একটু পাতলা করতে চাও তাহলে একটু পানি নিয়ে নিতে পারো। তো আমি এরকম ঘনই রাখবো। এখন এটার মধ্যে আমি দিব 1 চামচ লবণ। লবণটা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ চাট মশলা, নুডলসের মশলা আর কি। হাফ চা চামচ টেস্টিং সল্ট, হাফ চামচ বিট লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। দিব কিছু লেবুর খোসা। এটা দিলে পরে টক ঝাল এই তেঁতুলের কাতের মধ্যে খেতে ভালো লাগে, সুন্দর একটা সেন্ট আসে। আর দিব একটা কাঁচামরিচ কুচি। এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিব। আর দিব একটু চিলি ফ্লেক্স মানে শুকনা মরিচ গুঁড়া। এটা তাহলে কাঁচামরিচ আর শুকনা মরিচের কমিউনিকেশনে একটা সুন্দর সেন্টও আসবে, ঝালটার ব্যালেন্সটাও সুন্দর হবে। ডাবলি বুটটা আমি আলু, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। এখন এটা আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। এটা আমি এর চেয়ে বেশি আর ঘন করব না, একটু পাতলায় রাখবো। সেজন্য এটা চুলার থেকে নামিয়ে একটু হালকা গরম করে নিয়েছি। এখন এটা আমি অন্য পাত্রে ঢেলে নিব। এটা আমি একটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি। চটপটিটা অনেক গরম, আমি এটা একটু নেড়ে চেড়ে
ভাপটা বের করে নিচ্ছি। যখন এটা হালকা ঠান্ডা হবে, বেশি ঠান্ডা করব না, কিছুটা ঠান্ডা হলেই পরে আমি অন্য অন্য উপকরণগুলো এটার সাথে মিশিয়ে দিব। এটা মোটামুটি ঠান্ডা হয়েছে। এই পর্যায়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ডিম। আমি 2টা ডিম গ্রেট করে রেখেছিলাম সিদ্ধ করে। তারপরে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। তারপরে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপরে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি নুডলসের মশলা 1 টেবিল চামচ। তারপরে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। আর দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচের মতো। এখন আমি এটা আবার ভালো করে সবগুলো মিক্সড করে নিব। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ তেঁতুলের কাজ, যেটা আমি করে রেখেছিলাম 3-4 চামচ। এটা যার যার পছন্দ মতো তোমরা লবণ ঝাল টক দিয়ে নিবে। এখন এটা আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার ভীষণ স্বাদের চটপটি। এখন আমি এটার উপরে একটু গার্নিশিংয়ের জন্য আর একটু ধনেপাতা দিয়ে দিব উপর থেকে। দিয়ে দিব আর একটু পেঁয়াজ, তার জন্য একটু টমেটো কুচি দিয়ে দিব। এখানে শসাও দেওয়া যায়। দিয়ে দিব সিদ্ধ করা আর একটু ডিম গ্রেট করে। তারপরে দিয়ে দিব এটার উপরে একটু তেঁতুলের কাঠ, একটু সুন্দর দেখানোর জন্য। খেতেও ভালো লাগবে। এটা তোমরা অন্য বাটিতেও সার্ভ করতে পারো। আমি এই বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি একটু সাজিয়ে গুজিয়ে। চটপটির উপরে একটু ক্রিস্পি কিছু হলে আরও ভালো লাগে, সেজন্য দিয়ে দিচ্ছি একটু ফুচকার গুঁড়াও। এই যে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার চটপটি উইথ স্পেশাল চটপটি। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো এবং সবাই মিলে উপভোগ করো। ঈদের দিন মজা করে খাও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। তুই আপন আজকে